প্রিয় ছাত্র ছাত্রী সাজবাতি চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের যে ভিডিওটা তোমাদের সামনে এসেছি, পরীক্ষার আর কদিন পরে সেই পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিয়েছো এবং সুন্দর প্রস্তুতি নিয়েছো সেই আশা রেখে আজকের যে ভিডিওটা দিচ্ছি ক্লাস 10 এর ষষ্ঠ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, ক্লাস 10 এর ষষ্ঠ অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি রেখেছি, আশা করছি এই প্রশ্নগুলো তোমরা ইতিমধ্যেই কমপ্লিট করেছো। যদিও না করে থাকো, শেষের দিকে চলে গেছো, প্রথম অধ্যায়ের দিক থেকে অর্থাৎ ষষ্ঠ অধ্যায়ের প্রথম থেকে শেষের দিকে চলে গিয়েছো। এইবার এই অধ্যায়ের কোন প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, এটা টেস্ট পরীক্ষার জন্য, ফাইনাল পরীক্ষার জন্য এবং দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য সাজেশন বলতে পারো, গুরুত্বপূর্ণ প্রশ্ন বলতে পারো, যাই বলো না কেন এই প্রশ্নগুলো কিন্তু আমি আমার ছাত্রীদের কাছে রেডি করাচ্ছি। তোমরাও রেডি হয়ে যাও এই প্রশ্নগুলো নিয়ে পরীক্ষা হলে যাওয়ার জন্য। কোন প্রশ্নগুলো? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় ভারতের শ্রমিক আন্দোলন সম্পর্কে লেখো। অর্থাৎ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে এই শ্রমিক শ্রেণী কেন অংশগ্রহণ করেনি বা শ্রমিক শ্রেণী অংশগ্রহণ করলেও তার কারণগুলো কি ছিল। কিন্তু আমরা কি দেখলাম যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে না কৃষক শ্রেণী অংশগ্রহণ করেছিল না শ্রমিক শ্রেণী অংশগ্রহণ করেছিল, কারণ শ্রমিকের যে ন্যায্য যে দাবিগুলো ছিল এই বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলনে সেই দাবিগুলো একটাও ছিল না। কি কি সেই দাবি? সেই দাবিগুলো ছিল তাদের মজুরি বৃদ্ধি করতে হবে, তাদের কাজের সময় হ্রাস করতে হবে, তাদের জীবনের নিরাপত্তা দান করতে হবে এবং তাদের জন্য একটি কর্মসূচি ঘোষণা করতে হবে এবং তারা যারা ইংরেজদের দ্বারা শোষিত হচ্ছে, মালিকদের দ্বারা শোষিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, সেই সমস্যার সমাধান করতে হবে। এইগুলো কিন্তু ছিল না কর্মসূচিতে। ঠিক তেমনি কৃষক আন্দোলনেও আমরা দেখব বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকরাও কিন্তু অংশগ্রহণ করেনি। তার কারণ কৃষকদের জন্য কোনো ন্যূনতম কর্মসূচি ছিল না এবং এই কৃষকরা ছিল জমিদারদের অধীনে, ফলে জমিদারদের তারা কিন্তু তাদের বিরুদ্ধে কথা বলতে পারেনি। উপরন্তু জাতীয় নেতারাও কিন্তু এই জমিদার শ্রেণীকে তারা কিন্তু রেখেছিল সামনের সারিতে, কারণ বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলনে এই জমিদার শ্রেণী আন্দোলনটা পরিচালিত করছিল। তাই তাদের মনোক্ষুণ্ণ হয়, তারা এই আন্দোলন থেকে সরে যাক, এটাও কিন্তু তারা চায়নি। সুতরাং এই সমস্ত কারণের জন্য কিন্তু বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিকরা যেমন অংশগ্রহণ করেনি তেমনি কৃষক শ্রেণী অংশগ্রহণ করেনি। এই দুটো প্রশ্নও কিন্তু আমি রেখেছি। দ্বিতীয় হচ্ছে বারদৌলি সত্যাগ্রহ। তোমরা জানো যে 1928 সালে গুজরাটে বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন শুরু হয়েছিল বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে এবং তার দুই মেয়ে মিঠুবেন প্যাটেল, মণিবেন প্যাটেল, এদের মতো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষেরা এই আন্দোলনে কিন্তু অংশগ্রহণ করেছিল। কারণ এই সময় কিছু অজন্মা হয়েছিল, কৃষকদের ওপর অতিরিক্ত রাজস্ব চাপিয়েছিল তোমরা জানো, এবং এরই পরিপ্রেক্ষিতে এইখানে কৃষকদের নিয়ে আন্দোলন করলেন সর্দার বল্লভভাই প্যাটেল এবং এখানকার কৃষকরা সর্দার বল্লভভাই প্যাটেলকে নেতা রূপে মেনে নিল। শুধু তাই নয়, এই যে সর্দার উপাধি বল্লভভাই প্যাটেলের এইখানকার এই কৃষক শ্রেণীরাই কিন্তু তাকে দিয়েছিল। কে ছিল সর্দার বল্লভভাই প্যাটেল? সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন যেমন ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি, তেমনি তিনি ছিলেন বিশিষ্ট আইনজীবী এবং সুযোগ্য নেতৃত্ব দেওয়ার ক্ষমতা যার মধ্যে ছিল এই বল্লভভাই প্যাটেল। যাই হোক, এই বারদৌলি সত্যাগ্রহ এটা কিন্তু অবশ্যই টিকা করবে মিরাট ষড়যন্ত্র মামলা। অর্থাৎ আমরা দেখব যে 1929 সালে থেকে 1934 সালে মিরাট ষড়যন্ত্রের মামলা, সেই মামলাতে আমরা দেখব 33 জন কর্মচারীকে। কোন কর্মচারী? দেশের জন্য যারা নিজেদের জীবন পাত করেছে, শ্রমিক শ্রেণীর নেতারা। কর্মচারী ঠিক নয় সেই অর্থে শ্রমিক শ্রেণী নেতারা, মুজাফফর আহমেদ, দেশে ডাঙ্গে, সিংরা ভ্যালু, চেটিয়ার, এদের মতন মানুষেরা এই সময় জঙ্গি শ্রমিক আন্দোলন করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে। তো তাদের ওপরে মিরাট ষড়যন্ত্র মামলা চাপিয়ে তাদেরকে কিন্তু বন্দী করা হয়েছিল এবং তোমরা জেনে রাখবে এইখানে 3 জন ছিলেন বিদেশি, ফিলিপ স্পার্ট, বেঞ্জামিন ব্র্যাডলে এবং লেস্টার হাচিনসন। এবং শুধু তাই নয়, স্যার আইজাক নিউটন পর্যন্ত এই শ্রমিক শ্রেণীর ওপরে যে মিরাট ষড়যন্ত্র মামলা চাপিয়েছিল তার বিরোধিতাও তিনি করেছিলেন। এটাকে বলা হয় ভারতের জুডিশিয়াল স্ক্যান্ডাল। তোমরা পাবে
পড়বে, জানবে এবং এই সমস্ত প্রশ্নের ওপরে আমি আশা করছি ভিডিওটা দেব, সুন্দর করে তোমরা দেখে নেবে। ভিডিও অলরেডি দেওয়া আছে, সেইগুলো দেখবে। এরপরও যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে জানাবে। AITUC টিকা, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, সারা ভারত শ্রমিক সংঘ, এটাও টিকা হিসাবে করবে। আর কি করবে 4 নম্বরের জন্য? আইন অমান্য আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা লেখো, এটা অবশ্যই করবে। আইন অমান্য আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা লেখো, এটা অবশ্যই করবে। তোমরা জানো 2 নম্বর অধ্যায় থেকে, 4 নম্বর অধ্যায় থেকে এবং 6 নম্বর অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসেনি। সেটা 4 নম্বরেও হতে পারে, সেটা 8 নম্বরেও হতে পারে। কোনো প্রশ্ন 2 অধ্যায়, 4 অধ্যায় এবং 6 অধ্যায় থেকে আসেনি। 2024-25-এর যে মাধ্যমিক পরীক্ষা, সেই পরীক্ষাতে কিন্তু আসেনি। সুতরাং এগুলোও কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট, ভারত ছাড়ো আন্দোলনকালে কৃষক শ্রেণীর ভূমিকা লেখো, করবেই। ভারত ছাড়ো আন্দোলনকালে শ্রমিক শ্রেণীর ভূমিকা লেখো, অবশ্যই করবে। ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা ও ওয়ার্কার্স এন্ড পেজেন্টস পার্টি, এটা কিন্তু 8 নম্বরের কোশ্চেন, এটা কিন্তু অবশ্যই করবে। ওয়ার্কার্স এন্ড পেজেন্টস পার্টি কেন গড়ে ওঠে, এর উদ্দেশ্য কি ছিল, 8 নম্বরের, অবশ্যই করবে। 1918 থেকে 1934 পর্যন্ত সময়কালে ভারতের শ্রমিক আন্দোলনের পরিচয় দাও, এটাও 8 নম্বর, এটাও কিন্তু করবে। তাহলে কি হলো, মোট কটা প্রশ্ন দাঁড়ালো? 7 আর 3 10, অর্থাৎ 8 নম্বরের 3টে, 4 নম্বরের 7টা, 7 আর এই 3টে, এই 10টা কোশ্চেন তোমাকে কিন্তু অবশ্যই করতে হবে। এবং এই প্রশ্নগুলো করে গেলে দেখবে তোমরা এইখান থেকে অনেক প্রশ্ন তোমরা পেয়ে যাচ্ছ বা পেয়ে যাবে। এই ভিডিওটা এই পর্যন্ত। যদি কোনো অসুবিধা হয় ভিডিও বুঝতে, অবশ্যই তোমরা জানাবে কমেন্ট সেকশানে। আমি চেষ্টা করব সেই প্রশ্নটা নিয়ে আরো বিশদে ব্যাখ্যা করে তোমাদের জানাবো। সবাইকে ধন্যবাদ।